অন্য পাঠে সবাইকে স্বাগত জানাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলা অডিও বুকটির আজকে তৃতীয় পর্ব। এর আগে আমরা পড়েছিলাম ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত। আজকে তার পর থেকে সপ্তম পরিচ্ছেদ, অন্বেষণে। And the great lord of Luna fell at the deadly stroke as falls on Mount Alvernus, a thunder-smitten oak. Lays of ancient Rome. এদিকে কাপালিক গৃহ মধ্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিয়া না খড়গ না কপালকুণ্ডলাকে দেখিতে পাইয়া সন্দিগ্ধ চিত্তে সৈকতে প্রত্যাবর্তন করিল। তথায় আসিয়া দেখিল যে নবকুমার তথায় নাই। ইহাতে অত্যন্ত বিস্ময় জন্মিল। কিয়ৎক্ষণ পরেই ছিন্ন লতাবন্ধনের উপর দৃষ্টি পড়িল। তখন স্বরূপ অনুভূত করিতে পারিয়া কাপালিক নবকুমারের অন্বেষণে ধাবিত হইল। কিন্তু বিজন বনমধ্যে পলাতকেরা কোন দিকে কোন পথে গিয়াছে তাহা স্থির করা দুঃসাধ্য। অন্ধকার বশত কাহাকেও দৃষ্টি পথবর্তী করিতে পারিল না। এজন্য বাক্য শব্দ লক্ষ্য করিয়া ক্ষণে ইতস্তত ভ্রমণ করিতে লাগিল। কিন্তু সকল সময় কণ্ঠধ্বনিও শুনিতে পাওয়া গেল না। অতএব বিশেষ করিয়া চারদিক পর্যবেক্ষণ করিবার অভিপ্রায়ে একটি উচ্চ বালিয়ারির শিখরে উঠিল। কাপালিক এক পার্শ্ব দিয়া উঠিল, তাহার অন্যতম পার্শ্বে বর্ষার জলপ্রবাহে স্তূপমূল ক্ষয়িত করিয়াছিল। তাহা সে জানিত না। শিখরে আরোহণ করিবা মাত্র কাপালিকের শরীর ভরে সেই পতনোন্মুখ স্তূপ শিখর ভগ্ন হইয়া অতি ঘোর রবে ভূপতিত হইল। পতনকালে পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় কাপালিকও তৎসঙ্গে পড়িয়া গেল। অষ্টম পরিচ্ছেদ, আশ্রয়। And that very night shall Romeo bear thee to Mantua? রোমিও অ্যান্ড জুলিয়েট। ঘোর অমাবস্যার ঘোরন্ধকার যামিনীতে দুজনে ঊর্ধ্বশ্বাসে বনমধ্যে প্রবেশ করিলেন। বন্যপথ নবকুমারের অপরিজ্ঞাত। কেবল সহচারিণী ষোড়শীকে লক্ষ্য করিয়া তদ্বর্ত সম্বর্তী হওয়া ব্যতীত তাহার অন্য উপায় নাই। মনে মনে ভাবিলেন, এও কপালে ছিল। নবকুমার জানিতেন না যে বাঙালি অবস্থার বশীভূত। অবস্থা বাঙালির বশীভূত হয় না, জানিলে দুঃখ করিতেন না। ক্রমে তাহারা পদক্ষেপ মন্দ করিয়া চলিতে লাগিলেন। অন্ধকারে কিছুই লক্ষ্য হয় না। কেবল কখন কোথায় নক্ষত্রালোকে কোনো বালুকা স্তূপের শুভ্র শিখর অস্পষ্ট দেখা যায়, কোথাও খদ্দুতমালা সংবৃত বৃক্ষের অবয়ব জ্ঞান গোচর হয়। কপালকুণ্ডলা পথিককে সমভিব্যাহারে লইয়া নিভৃত কাননাভ্যন্তরে উপনীত হইলেন। তখন রাত্রি দ্বিতীয় প্রহর। সম্মুখে অন্ধকার বনমধ্যে এক অত্যুচ্চ দেবালয় চূড়া লক্ষিত হইল। তন্নিকটে ইষ্ট নির্মিত প্রাচীর বেষ্টিত একটি গৃহও দেখা গেল। কপালকুণ্ডলা প্রাচীর দ্বারের নিকটস্থ হইয়া তাহাতে করাঘাত করিতে লাগিলেন। পুনঃ পুনঃ করাঘাত করাতে ভিতর থেকে এক ব্যক্তি কহিল, কেও কপালকুণ্ডলা বুঝি? কপালকুণ্ডলা কহিলেন, দ্বার খোলো। উত্তরকারী আসিয়া দ্বার খুলিয়া দিল। যে ব্যক্তি দ্বার খুলিয়া দিল সে ওই দেবালয়াধিষ্ঠাত্রী দেবতার সেবক বা অধিকারী। বয়সে 50 বৎসর অতিক্রম করিয়াছিল। কপালকুণ্ডলা তাহার বিরল কেশ মস্তক কর দ্বারা আকর্ষিত করিয়া আপন অধরের নিকট তাহার শ্রবণেন্দ্রিয় আনিলেন এবং দুই চারি কথায় নিজ সঙ্গীর অবস্থা বুঝাইয়া দিলেন। অধিকারী বহুক্ষণ পর্যন্ত করতল লগ্ন শীর্ষ হইয়া চিন্তা করিতে লাগিলেন। পরিশেষে কহিলেন, এ বড় বিষম ব্যাপার। মহাপুরুষ মনে করিলে সকল করিতে পারেন। যাহা হোক, মায়ের প্রসাদে তোমাদের অমঙ্গল ঘটিবে না। সে ব্যক্তি কোথায়? কপালকুণ্ডলা আইসো বলিয়া নবকুমারকে আহ্বান করিলেন। নবকুমার অন্তরালে দাঁড়াইয়াছিলেন। আহুত হইয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। অধিকারী তাহাকে কহিলেন, আজই এইখানে লুকাইয়া থাকো,
কালী প্রত্যুষে তোমাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। ক্রমে কথায় কথায় অধিকারী জানিতে পারিলেন যে এ পর্যন্ত নবকুমারের আহারাদি হয় নাই। ইহাতে অধিকারী তাহার আহারের আয়োজন করিতে প্রবৃত্ত হইল। নবকুমার আহারে নিতান্ত অস্বীকৃত হইয়া কেবলমাত্র বিশ্রাম স্থানের প্রার্থনা জানাইলেন। অধিকারী নিজ রন্ধনশালায় নবকুমারের শয্যা প্রস্তুত করিয়া দিলেন। নবকুমার শয়ন করিলে কপালকুণ্ডলা সমুদ্র তীরে প্রত্যাগমন করিবার উদ্যোগ করিলেন। অধিকারী তাহার প্রতি সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাইও না, ক্ষণেক দাঁড়াও, এক ভিক্ষা আছে। কপালকুণ্ডলা কহিলেন, কি? অধিকারী বলিলেন, তোমাকে দেখিয়া পর্যন্ত মা বলিয়া থাকি। দেবীর পাদস্পর্শ করিয়া শপথ করিতে পারি যে মাতার অধিক তোমাকে স্নেহ করি। আমার ভিক্ষা অবহেলা করিবে না? কপালকুণ্ডলা বলিল, করিব না। অধিকারী তখন উত্তর দিল, আমার এই ভিক্ষা যে তুমি আর সেখানে ফিরিয়া যাইও না। কপালকুণ্ডলা বলিল, কেন? অধিকারী বলিল, গেলে তোমার রক্ষা নাই। কপালকুণ্ডলা বলিল, তাহা তো জানি। অধিকারী বলিল, তবে আর জিজ্ঞাসা করো কেন? কপালকুণ্ডলা তখন প্রশ্ন করিল, না গিয়া তবে কোথায় যাইব? অধিকারী বলিল, এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও। কপালকুণ্ডলা ক্ষণকাল নীরব হইয়া রহিলেন। অধিকারী কহিলেন, মা, কি ভাবিতেছ? কপালকুণ্ডলা উত্তর দিল, যখন তোমার শিষ্য আসিয়াছিল তখন তুমি কহিয়াছিলে যে যুবতীর এইরূপ যুবা পুরুষের সহিত যাওয়া অনুচিত। এখন যাইতে বলো কেন? অধিকারী বলিল, তখন তোমার জীবনের আশঙ্কা করি নাই। বিশেষ যে সদুপায়ের সম্ভাবনা ছিল না, এখন সে সদুপায় হইতে পারিবে। আইসো, মায়ের অনুমতি লইয়া আসি। এই বলিয়া অধিকারী দ্বীপ হস্তে দেবালয়ের দ্বারে গিয়া দ্বারোদ্ঘাটন করিলেন। কপালকুণ্ডলাও তাহার সঙ্গে সঙ্গে গেলেন। মন্দির মধ্যে মানবাকার পরিমিতা করাল কালীমূর্তি সংস্থাপিত ছিল। উভয়ে ভক্তিভাবে প্রণাম করিলেন। অধিকারী আচমন করিয়া পুষ্পপাত্র হইতে একটি অচ্ছিন্ন বিল্বপত্র লইয়া মন্ত্রপুত করিলেন এবং তাহা প্রতিমার পাদপরি সংস্থাপিত করিয়া তৎপ্রতি চাহিয়া রহিলেন। ক্ষণিক পরে অধিকারী কপালকুণ্ডলাকে কহিলেন, মা দেখো, দেবী অর্ঘ্য গ্রহণ করিয়াছেন। বিল্বপত্র পড়ে নাই। যে মানুষ করিয়া অর্ঘ্য দিয়াছিলেন তাহাতে অবশ্য মঙ্গল। তুমি এই পথিকের সঙ্গে স্বচ্ছন্দে গমন করো। কিন্তু আমি বিষয়ী লোকের রীতি চরিত্র জানি। তুমি যদি গলগ্রহ হইয়া ইহার সঙ্গে যাও, তবে এ ব্যক্তি অপরিচিত যুবতীর সঙ্গে লোকালয়ে যাইতে লজ্জা পাবে, তোমাকেও লোকে ঘৃণা করিবে। তুমি বলিতেছ এই ব্যক্তি ব্রাহ্মণ সন্তান, গলাতেও তো যজ্ঞোপবীত দেখিতেছি। এই যদি তোমাকে বিবাহ করিয়া যায় তবে সকল মঙ্গল, নচেত আমিও তোমাকে ইহার সহিত যাইতে বলিতে পারি না। বিবাহ, এই কথাটি কপালকুণ্ডলা অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন। বলিতে লাগিলেন, বিবাহের নাম তো তোমাদিগের মুখে শুনিয়া থাকি, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি না। কি করিতে হইবে? অধিকারী সন্মাত্র হাস্য করিয়া কহিলেন, বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান। এজন্যই তো স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতাও শিবের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলই বুঝাইলেন। কপালকুণ্ডলা মনে করিলেন সকলই বুঝিলেন। বলিলেন, তাহা হোক, কিন্তু তাহাকে ত্যাগ করিয়া যাইতে আমার মন সরিতেছে না। তিনি যে আমাকে এতদিন প্রতিপালন করিয়াছেন। অধিকারী বলিলেন, কি জন্য প্রতিপালন করিয়াছেন তাহা জানো না? এই বলিয়া অধিকারী তান্ত্রিক সাধনে স্ত্রীলোকের যে সম্বন্ধ তাহা অস্পষ্ট রকমে কপালকুণ্ডলাকে বুঝাইবার চেষ্টা করিলেন। কপালকুণ্ডলা তাহা কিছু বুঝিল না, কিন্তু তাহার বড় ভয় হইল। বলিল, তবে বিবাহই হোক। এই বলিয়া উভয় মন্দির হইতে বহির্গত হইলেন।
এক কক্ষ মধ্যে কপালকুণ্ডলাকে বসাইয়া অধিকারী নবকুমারের শয্যা সন্নিধানে গিয়া তাহার শিয়রে বসিলেন। জিজ্ঞাসা করিলেন, মহাশয় কি নিদ্রিত নাকি? নবকুমারের নিদ্রা যাইবার অবস্থা নহে, নিজ দশা ভাবিতেছিলেন। বলিলেন, আজ্ঞে না। অধিকারী বলিলেন, মহাশয় পরিচয়টা লইতে আসিলাম। আপনি ব্রাহ্মণ? আজ্ঞে হ্যাঁ। কোন শ্রেণী? রাঢ়ীয় শ্রেণী। আমরাও রাঢ়ীয় ব্রাহ্মণ, উৎকল ব্রাহ্মণ বিবেচনা করিবেন না, বংশে কুলাচার্য। তবে এক্ষণে মায়ের পদাশ্রয়ে আছি। মহাশয়ের নাম? নবকুমার শর্মা। নিবাস? সপ্তগ্রাম। ও, আপনারা কোন গাঁই? বন্দঘটি। কয় সংসার করিয়াছেন? এই এক সংসার মাত্র। নবকুমার সকল কথা খুলিয়া বলিলেন না। প্রকৃতপক্ষে তাহার এক সংসারও ছিল না। তিনি রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করিয়াছিলেন। বিবাহের পর পদ্মাবতী কিছুদিন পিত্রালয়ে রহিলেন, মধ্যে মধ্যে শ্বশুরালয় যাতায়াত করিতেন। যখন তাহার বয়স 13 বৎসর, তখন তাহার পিতা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়াছিলেন। এই সময় পাঠানেরা আকবর শাহ কর্তৃক বঙ্গদেশ হইতে দূরীভূত হইয়া উড়িষ্যায় সদলে বসতি করিতেছিল। তাহাদিগের দমনের জন্য আকবর শাহ বিধিমতে যত্ন পাইতে লাগিলেন। যখন রামগোবিন্দ ঘোষাল উড়িষ্যা হইতে প্রত্যাগমন করেন, তখন মোগল পাঠানের যুদ্ধ আরম্ভ হইয়াছে। আগমনকালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হয়েন। পাঠানেরা তৎকালে ভদ্রাভদ্র বিচার শূন্য। তাহারা নিরপরাধী পথিকের প্রতি অর্থের জন্য বল প্রকাশের চেষ্টা করিতে লাগিল। রামগোবিন্দ কিছু উগ্র স্বভাব, পাঠানদিগকে কটু কহিতে লাগিলেন। ইহার ফল এই হইল যে সপরিবারে অবরুদ্ধ হইলেন। পরিশেষে জাতীয় ধর্ম বিসর্জন পূর্বক সপরিবারে মুসলমান হইয়া নিষ্কৃতি পাইলেন। রামগোবিন্দ ঘোষাল সপরিবারে প্রাণ লইয়া বাটি আসিলেন বটে, কিন্তু মুসলমান বলিয়া আত্মীয় সমাজে এককালীন পরিত্যক্ত হইলেন। এ সময় নবকুমারের পিতা বর্তমান ছিলেন, সুতরাং তাহাকে জাতিভ্রষ্ট বৈবাহিকের সহিত জাতিভ্রষ্ট পুত্রবধূকে ত্যাগ করিতে হইল। আর নবকুমারের সহিত তাহার স্ত্রীর সাক্ষাৎ হইল না। স্বজন তক্ত ও সমাচ্যুত হইয়া রামগোবিন্দ ঘোষাল অনেক দিন স্বদেশে বাস করিতে পারিলেন না। এই কারণেও বটে এবং রাজপ্রাসাদে উচ্চপদস্থ হইবার আকাঙ্ক্ষায়ও বটে, তিনি সপরিবারে রাজমহলে গিয়া বসতি করিতে লাগিলেন। ধর্মান্তর গ্রহণ করিয়া তিনি সপরিবারে মোহাম্মদীয় নাম ধারণ করিয়াছিলেন। রাজমহলে যাওয়ার পর শ্বশুরের বা বনিতার কি অবস্থা হইল, তাহা নবকুমারের জানিতে পারিবার কোনো উপায় রহিল না, এবং এ পর্যন্ত কখনো কিছু জানিতেও পারিলেন না। নবকুমার বিরাগবশত আর দ্বার পরিগ্রহ করলেন না। এই জন্যই বলিতেছি, নবকুমারের এক সংসারও নহে। অধিকারী এ সকল বৃত্তান্ত অবগত ছিলেন না। তিনি বিবেচনা করিলেন, কুলীনের সন্তানের 2 সংসারে আপত্তি কি? প্রকাশ্যে কহিলেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে আসিয়াছিলাম। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করিয়াছে, এ পরহিতার্থ আত্মপ্রাণ নষ্ট করিয়াছে। যে মহাপুরুষের আশ্রয় ইহার বাস, তিনি অতি ভয়ঙ্কর স্বভাব। আপনার নিকট প্রত্যাগমন করিলে তাহার নিকট প্রত্যাগমন করিলে আপনার যে দশা ঘটিয়াছিল, ইহার সেই দশাই ঘটিবে। ইহার কোনো উপায় বিবেচনা করিতে পারেন কি? নবকুমার উঠিয়া বসিলেন, কহিলেন, আমিও সেই আশঙ্কাই করিতেছিলাম। আপনি সকল অবগত আছেন, ইহার উপায় আপনিই করুন। আমার প্রাণদান করিলে যদি কোনো প্রত্যুপকার হয়, তবে তাহাতেও প্রস্তুত আছি। আমি এমন সংকল্প করিতেছি যে আমি সেই নরঘাতকের নিকট প্রত্যাগমন করিয়া আত্মসমর্পণ করি। তাহা হইলে ইহার রক্ষা হইবে। অধিকারী হাস্য করিয়া কহিলেন, তুমি বাতুল, ইহাতে কি ফল দর্শিবে? তোমারও প্রাণ সংহার হইবে, অথচ ইহার প্রতি মহাপুরুষের ক্রোধোপশম হইবে না। ইহার একমাত্র উপায় আছে। নবকুমার প্রশ্ন করিলেন, সে কি উপায়? আপনার সহিত ইহার পলায়ন, কিন্তু সে অতি দুর্ঘট।
আমার এখানে থাকিলে 2-1 দিনের মধ্যে ধৃত হইবে। এ দেবালয় মহাপুরুষের সর্বদা যাতায়াত, সুতরাং কপালকুণ্ডলের অদৃষ্টে অশুভ দেখিতেছি। নবকুমার আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, আমার সহিত পলায়ন দুর্ঘট কেন? অধিকারী কহিলেন, এ কাহার কন্যা, কোন কুলে জন্ম, তাহা তো আপনি কিছুই জানেন না। কাহার পত্নী, কি চরিত্র, তাহাও কিছু জানেন না। আপনি ইহাকে কি সঙ্গিনী করিবেন? সঙ্গিনী করিয়া লইয়া গেলেও কি আপনি ইহাকে নিজ গৃহে স্থান দিবেন? আর যদি স্থান না দেন, তবে অনাথা কোথায় যাইবে? নবকুমার ক্ষণিক চিন্তা করিয়া কহিলেন, আমার প্রাণ রক্ষয়িত্রীর জন্য কোনো কার্য আমার অসাধ্য নহে। ইনি আমার আত্মপরিবারস্থা হইয়াই থাকিবেন। অধিকারী বলিলেন, ভালো, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করিবে যে এ কাহার স্ত্রী, কি উত্তর দিবেন? নবকুমার পুনর্বার চিন্তা করিতে লাগিলেন। কহিলেন, আপনি ইহার পরিচয় আমাকে দিন, আমি সেই পরিচয় সকলকে দিব। অধিকারী বলি, ভালো, কিন্তু এই পক্ষান্তরের পথ যুবক যুবতী অনন্য সহায় হইয়া কি প্রকারে যাইবে? লোকে দেখিয়া শুনিয়া কি বলিবে? আত্মীয় স্বজনের নিকট কি বুঝাইবে? আর আমিও এই কন্যাকে মা বলিয়াছি, আমি বা কি প্রকারে ইহাকে অজ্ঞাত চরিত্র যুবার সহিত একাকী দুর্দেশে পাঠাইয়া দিই? ঘটকরাজ খটকালিতে মন্দ নহেন। নবকুমার কহিলেন, আপনিও সঙ্গে আসুন। অধিকারী বলিলেন, আমি সঙ্গে যাইব? ভবানীর পূজা কে করিবে? নবকুমার ক্ষুব্ধ হইয়া কহিলেন, তবে কি কোনো উপায় করিতে পারেন না? অধিকারী বলিলেন, একমাত্র উপায় হইতে পারে সে আপনার ঔদার্য গুণের অপেক্ষা করে। নবকুমার বলিল, সে কি? আমি কিসে অস্বীকৃত? কি উপায় বলুন? শুনুন, ইনি ব্রাহ্মণ কন্যা। ইহার বৃত্তান্ত আমি সবিশেষ অবগত আছি। ইনি বাল্যকালে দুরন্ত খ্রিস্টিয়ান তস্কর কর্তৃক অপহৃত হইয়া যানভঙ্গ প্রযুক্ত তাহাদিগের দ্বারা এই সমুদ্র তীরে তক্ত হয়েন। সে সকল বৃত্তান্ত পশ্চাৎ ইহার নিকট আপনি সবিশেষ অবগত হইতে পারিবেন। কাপালিক ইহাকে প্রাপ্ত হইয়া আপন যোগ সিদ্ধি মানুষের প্রতিপালন করিয়াছিলেন। অচিরাৎ আত্মপ্রয়োজন সিদ্ধ করিতেন। ইনি এ পর্যন্ত অনুরা। ইহার চরিত্র পরম পবিত্র। আপনি ইহাকে বিবাহ করিয়া গৃহে লইয়া যান, কেহ কোনো কথা বলিতে পারিবে না। আমি যথাশাস্ত্র বিবাহ দিব। নবকুমার শয্যা হইতে দাঁড়াইয়া উঠিলেন। অতি দ্রুত পদবিক্ষেপে ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। কোনো উত্তর করিলেন না। অধিকারী কিয়ৎক্ষণ পরে কহিলেন, আপনি এক্ষণে নিদ্রা যান, কাল প্রত্যুষে আপনাকে আমি জাগরিত করিব। ইচ্ছা হয় একাকী যাইবেন, আপনাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব আমি। এই বলিয়া অধিকারী বিদায় লইলেন। গমনকালে মনে মনে কহিলেন, রাঢ় দেশের ঘটকালি কি ভুলিয়া গিয়াছি নাকি? নবম পরিচ্ছেদ। দেবনিকেতনে। কর্ণ অলং রুদিতেন স্থির ভব ইথ পন্থান মালকয়। শকুন্তলা। প্রাতে অধিকারী নবকুমারের নিকট আসিলেন। দেখিলেন এখনো নবকুমার শয়ন করেন নাই। জিজ্ঞাসা করিলেন, এখন কি কর্তব্য? নবকুমার কহিলেন, আজি হইতে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। ইহার জন্য সংসার ত্যাগ করিতে হয়, তাহাও করিব, কিন্তু কন্যাকে সম্প্রদান করিবে। ঘটক চূড়ামণির মুখ হর্ষোৎফুল্ল হইল। মনে মনে ভাবিলেন, এতদিনে জগদাম্বার কৃপায় আমার কপালিনীর বুঝি গতি হইল। প্রকাশ্যে বলিলেন, আমি সম্প্রদান করিব। অধিকারী নিজ শয়নকক্ষ মধ্যে পুনঃপ্রবেশ করিলেন। একটি খুঙ্গির মধ্যে কয়েক খণ্ড অতি জীর্ণ তালপত্র ছিল। তাহাতে তাহার তিথি নক্ষত্রাদি নির্দিষ্ট থাকিত। তৎসমুদায় সবিশেষ সমালোচনা করিয়া আসিয়া কহিলেন, আজি যদিও বৈবাহিক দিন নহে, তথাচ বিবাহে কোনো বিঘ্ন নাই। গোধূলি লগ্নে কন্যা সম্প্রদান করিব। তুমি অদ্য উপবাস করিয়া থাকবে মাত্র। কৌলিক আচরণ সকল বাটি গিয়া করাইও। একদিনের জন্য তোমাদিগকে লুকাইয়া রাখিতে পারি এমন স্থান আছে। আজ যদি তিনি আসেন, তবে তোমাদিগের সন্ধান পাইবেন না। পরে বিবাহান্তে কালী প্রাতে সপত্নীক বাটি যাইও।
নবকুমার ইহাতে সম্মত হইলেন। এই অবস্থায় যতদূর সম্ভবে ততদূর যথাশাস্ত্র কার্য হইল। গোধূলি লগ্নে নবকুমারের সহিত কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিবাহ হইল। কাপালিকের কোনো সংবাদ নাই। পরদিন প্রত্যুষে তিনজনে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাহাদিগকে রাখিয়া আসিবেন। যাত্রাকালে কপালকুণ্ডলা কালী প্রণামার্থ গেলেন। ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপাত্র হইতে একটি অভিন্ন বিল্বপত্র প্রতিমার পাদপরি স্থাপিত করিয়া তৎপ্রতি নিরীক্ষণ করিয়া রহিলেন। পত্রটি পড়িয়া গেল। কপালকুণ্ডলা নিতান্ত ভক্তিপরায়ণা। বিল্বদল প্রতিমা চরণচ্যুত হইল দেখে ভীত হইলেন এবং অধিকারীকে সংবাদ দিলেন। অধিকারীও বিষণ্ণ হইলেন, কহিলেন, এখন নিরুপায় মা, এখন পতিমাত্র তোমার ধর্ম, প্রতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে, অতএব নিঃশব্দে চলো। সকলে নিঃশব্দে চলিলেন। অনেক বেলা হইলে মেদিনীপুরের পথে আসিয়া উপস্থিত হইলেন। তখন অধিকারী বিদায় হইলেন। কপালকুণ্ডলা কাঁদিতে লাগিলেন। পৃথিবীতে যেজন তাহার একমাত্র সুহৃদ, সে বিদায় হইতেছে। অধিকারীও কাঁদিতে লাগিলেন। চোখের জল মুছিয়া কপালকুণ্ডলার কানে কানে কহিলেন, মা, তুই জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর এই সন্তানের অর্থের অভাব নাই। হিজলির ছোট বড় সকলেই তাহাকে পূজা দেয়। তোর কাপড়ে যাহা বাঁধিয়া দিয়াছি তাহা তোর স্বামীর নিকট দিয়া তোকে পালকি করিয়া দিতে বলিস, সন্তান বলিয়া মনে করিস। অধিকারী এই বলিয়া কাঁদিতে কাঁদিতে গেলেন। কপালকুণ্ডলাও কাঁদিতে কাঁদিতে চলিলেন। আজ এই পর্যন্তই। কপালকুণ্ডলা এই অডিও বুকটির পরের পর্বে আমরা শুরু করব দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ থেকে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।